যখন সোনামার ফ্ল্যাটে ছিল, না আমার ইজ্জত গেছে না কিছু গেছে, না আমার রেপ হয়েছে না কিছু হয়েছে। কিন্তু এই যে পাড়ার পুলকদাদের পাড়াতে এসছি, আমার রেপ হয়েছে, আর এই বাড়ির ছেলে করেছে। এরা এটাই বুঝতে পারে না যে আমি সোনামার ফ্ল্যাটে ছিলাম, শয়নিকা কোনটা সেটাই জানে না। সোনামার ফ্ল্যাট 2 ফ্লোর, শয়নিকা ছিল। এবার এই গাধাগুলো যে এরকম গাধা সেটা আমি জানতাম না, আমাকে শয়নিকা বলছে, বুঝেছেন? পাড়ার লোকে, মানে গাঁদার চোদার থেকেও গাঁদা চোদা। সোনামা ফ্ল্যাট, দোতলা হচ্ছে শয়নিকা। সেই মানে এই সব লোক, এই পাড়ার লোকেরা ওখানে যেত, জানতো না যে দোতলাটা শয়নিকা। মানে এমন গাধানিরা যেত বলার মতন না। দোতলার যে শয়নিকা ছিল সোনামার ফ্ল্যাটটা, এটা যে ভাইরাল আছে, এরা বেশি চালাক হয়ে গেছে, নিজেদের এত চালাক মনে করে বলার মতন না। চালাকের থেকে চালাক, বেচালাক, আর কিছু না। আর আমি যে এই যে ভুরু কুচকে কথা বলি, এক একজন ভুরু কুচকায়, গাড়ি লাথি না মারলে এদের হবে না, কেননা ওরা খানকিরা তো ভুরু কুচকায় না, ওই কারণে। এই জন্য গালাগালিটা দিলাম। আর হচ্ছে যে এই বাড়ির ছেলে যদি সত্যি আমায় ভালোবাসতো, বাল দেখা করতো। দেখা তো করে না, চারটানে কিসে আছে না, প্রবলেম আছে। প্রবলেম কোন বাল আছে না আছে আমি কিছু জানি না। যেহেতু আমি চারটানে ধরেছে, সেই কারণে এই কাজটা করেছে এই বাড়ির ছেলে অয়ন। চারটানে আমাকে কেন ধরেছে, কিসের জন্য ধরেছিল, সেটা তো প্রথমে আমি জানি না। তার কারণ হচ্ছে ধরেছিল এই কারণে, সৈকত যে চারটান ফেলে আমায় ধরেছিল, সেটাই জানার জন্য আবির এই কাজটা করেছিল। জাস্ট জানার জন্য, আর কোনো কিছু কারণ নেই। যে চারটানে লোক ধরা যায় আর বোঝা যায়। আবির এই কাজটা করার জন্যই আমাকে ধরেছিল চারটানে, আর সেটা এই বাড়ির ছেলে আমায় রেপ করে দিল, আর কিছু না। আর এই পাড়ার লোক গাধা, সোনামা ফ্ল্যাট দোতলায় শয়নিকা ছিল সেটা না জেনে সেই কাজটা কী করেছে, যে এই পাড়ার লোক অয়নদের বাড়ি দোতলায় শয়নিকা করে দিয়েছে, ব্যাস। আর আমাকে বলে বেড়াচ্ছে আমি নাকি শয়নিকা। শয়নিকা নেই তো, মারা গেছে তো, ওই কারণে।